কোনো মানুষকে অভিশাপ দেওয়া, স্বাভাবিকভাবে আমরা অনেকে একজন আরেকজনকে অভিশাপ দেই। আপনি অভিশাপ দেন, এটা আসলে কোনো মুমিনের কাজ না। কোনো মুমিন কাউকে অভিশাপ দিতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা রাসূলুল্লাহ, রাসূল বলছেন, লা ইয়াকুনুল মুমিনু লাআনান। তিরমিজিতে হাদিসটি এসেছে 2019 নম্বর হাদিস। লা ইয়াকুনুল মুমিন, কোন মুমিন হতে পারে না। কি হতে পারে না? লাআনান, অভিসম্পাতকারী। কোন মুমিন কোন মানুষকে, কোন মুমিনকে অভিশাপ দিতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কঠিনভাবে নিষেধ করেছেন। বলেছেন এটা মুমিনের চরিত্র না, এটা মুমিনের বৈশিষ্ট্য না। প্রত্যেকটা মুমিনের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, আর আলাদা বৈশিষ্ট্যের এই চরিত্রবান হওয়ার কারণে এই বৈশিষ্ট্যে, এই চরিত্রে, এই আদবে, এই ব্যবহারে নিজেকে যখন বানায়, তৈরি করে, তখনই ওই ব্যক্তির নাম মুমিন হয়। মুমিন কিন্তু একটা সিফাতের নাম, একটা গুণাবলীর নাম। যারা এই গুণাবলীর অধিকারী তারা মুমিন। আর যারা এই গুণাবলীর অধিকার অন্তর্ভুক্ত হতে পারবে না তারা মুমিন না। আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে এরকম পাওয়া যায়, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। আল্লাহর কসম এই ব্যক্তি মুমিন না, আল্লাহর কসম এই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম এই ব্যক্তি মুমিন নয়, এরকম হাদিস এসেছে। সম্মানিত উপস্থিতি, রাসূল বলছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু। তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে ঢুকতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন না হবে। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত একজন আরেকজনকে ভালো না বাসতে পারবে। একজন আরেকজনকে ভালো যতক্ষণ পর্যন্ত না বাসবে ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। সুতরাং এই যে একজন আরেকজনকে ভালোবাসা, এক মুমিন আরেক মুমিনকে ভালোবাসা, এই ভালোবাসার মাধ্যমে মানুষ মুমিন হয়। সুতরাং মুমিনের কিছু বৈশিষ্ট্য আছে। সূরাতুল মুমিনুনের নামই দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুমিনুন, মুমিনগণ। 18 নম্বর পারার প্রথম পৃষ্ঠা, সূরাতুল মুমিনুন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের চরিত্র নিয়ে আলোচনা করেছেন। এই চরিত্রের লোকগুলো মুমিন এবং এরা সফল কাম। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আরেকটা সূরার নাম দিয়েছে সূরাতুল মুমিন, বিশ্বাসী। মুমিনদেরকে নিয়ে দুইটি সূরার নাম দিয়েছেন, একটা হলো মুমিনুন বহুবচন, আরেকটি হলো একবচন। এখানে মুমিনদের চরিত্র নিয়ে আলোচনা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং মুমিনদের কিছু বৈশিষ্ট্য আছে, কিছু চরিত্র আছে, আর এই চরিত্র না থাকলে সে মুমিন না।